শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরু হয় বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে। সবাই একসাথে বসে আছে, আর ঠিক তখনই সুধা হঠাৎ সামনে দাঁড়িয়ে তেজের ছদ্মবেশে থাকা লোকটার মুখোশ খুলে দেয়। সে জানিয়ে দেয় এটা আসল তেজ নয়, বরং বাড়ির মেজ ছেলের সার্থকই তেজ সেজে এতদিন সবাইকে ধোঁকা দিচ্ছিল। সুধা আরও বলে যে সার্থক বহুবার সুযোগ নিয়ে তেজকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে কখনোই সেটা সফল হতে দেয়নি। এই কথা শুনে পরিবারের সবাই হতভম্ব হয়ে যায়। ইন্দ্রজিৎ অবাক হয়ে বলে, সার্থক তো মারা গেছে। তখন আশুতোষ জানায় সত্যি সে এনকাউন্টারে গিয়েছিল, কিন্তু সার্থক কোনোভাবে প্রাণ নিয়ে পালিয়ে বেঁচে গেছে। এদিকে ঝিনুকও জানায় সে কিছু লোকের সাহায্যে মর্গ থেকে পালাতে পেরেছিল, তারপর এই বাড়িতে জামাইবাবুর ছদ্মবেশ নিয়ে ঢোকে, বাড়ির ব্যবসা পরিবার সব নিজের দখলে নেওয়ার জন্য। সার্থক যে মানুষগুলো দিয়ে পালিয়েছিল তাদেরকেও সেখানে আনা হয়। তারা সবার সামনে স্বীকার করে কিভাবে সার্থককে মর্গ থেকে পালাতে সাহায্য করেছিল এবং পুরো ঘটনার বিস্তারিত জানায়। পরের দৃশ্যে দেখা যায় এসব কথা শুনে সার্থক সুধাকে বলেন, তেজকে আগুন থেকে বাঁচালে, নিজেকে বাঁচালে, কিন্তু পুরো পরিবারকে কি রক্ষা করতে পারবে? সে আরও জানায় যে কিছুক্ষণ আগেই সবাইকে যে শরবত খাওয়ানো হয়েছে তার ভিতরে সে বিষ মিশিয়েছিল, যাতে পুরো পরিবার একসঙ্গে শেষ হয়ে যায়। এটা শুনে সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। ইন্দ্রজিৎ ভয়ে জিজ্ঞেস করে, তুমি এমন করছো কেন? সবাইকে মেরে ফেলতে চাইছো? সার্থক তখন উল্টো দিক থেকে গুনতে শুরু করে, কিন্তু এতক্ষণেও কারোর মধ্যে বিষের কোনো প্রতিক্রিয়া দেখা না গেলে সেও হতবাক হয়ে যায়, কেন শরীরে বিষ কাজ করছে না। তখন তেজ সামনে এসে বলে, তুই ভেবেছিলি এই পরিবারের সবাইকে বিষ খাইয়ে শেষ করে দিবি? আমি তো সেই প্ল্যান আগেই নষ্ট করে দিয়েছি, শরবত পাল্টে দিয়েছিলাম যাতে কারোর কিছু না হয়। এরপর কোণঠাসা হয়ে সার্থক তরির মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেয়, কেউ এগোলে তরিকে মেরে ফেলবে। সুধা আর বাড়ির সবাই চিৎকার করে তরিকে বাঁচাতে চেষ্টা করে। অবশেষে সুধার কোনো উপায় না দেখে ঠাকুরঘর থেকে ত্রিশূল এনে সার্থকের পিঠে আঘাত করে। সার্থক সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। দৃশ্য পাল্টে ৯ মাস পর দেখা যায় সুধা নিজের ঘরে বসে অফিসের দাসবাবুর সঙ্গে ফোনে কথা বলছিল। তেজ এসে ফোনটা নিয়ে বলে, আজ সুধা খুব ব্যস্ত, আপনি কাজটা নিজে সামলে নিন, এই বলে কল কেটে দেয়। সুধা রেগে জিজ্ঞেস করে, ফোন কেটে দিলে কেন? তেজ হেসে বলে, আজ তুমি কোনো কাজই করবে না, শুধু আমি তোমাকে দেখব। এ কথা বলেই তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই নিচ থেকে কাননবালা দেবী ডাকতে থাকে। অন্যদিকে দেখা যায় কাননবালা দেবী, তেজের মা আর চুমকি মিলেই গজাননের সামনে প্রার্থনা করছে। আরেকদিকে ঝিনুক চুপিসারে ঘরে আইসক্রিম খাচ্ছিল। তখন সমুদ্র এসে হাসতে হাসতে ধরা পড়িয়ে দেয়। কিছুক্ষণ পর আশুতোষ আর জ্যোৎস্না এসে বলে, যা প্রেমফুল পরে ফুটবে, এখন নিচে চল, ঠাম্মি ডাকছে। তারপর জ্যোৎস্না ঝিনুককে ড্রয়িং রুমে নিয়ে যায়। পরবর্তী দৃশ্যে সুধা আর ঝিনুকের ৯ মাসে স্বাদের অনুষ্ঠান শুরু হয়। বাড়ির সবাই খুব খুশি, সুধা আর ঝিনুককে আশীর্বাদ করছে। অনুষ্ঠানের শেষে তরি বলে, আমি চাই আমার ভাই হোক আর ঝিনুক পিপির মেয়ে হোক, তাহলে একসাথে ভাই বোন দুজনেই থাকবে। সবাই সেই কথা শুনে হেসে ওঠে। শেষের দিকে প্রেস মিডিয়া বাড়িতে এসে সুধাকে জিজ্ঞেস করে, এত বাধা সামলে আবার নতুন করে ব্যবসা সামলাচ্ছেন, আর বাড়িতে নতুন অতিথি আসছে, এ নিয়ে আপনার মত কি? সুধা উত্তর দেয়, কোনো বিপদ থেকে পালিয়ে গেলে চলবে না, তার মোকাবিলা করলেই একদিন মাথা উঁচু করে দাঁড়ানো যায়। আর তেজের মতো স্বামী পাশে থাকায় সে আজ সফল হতে পেরেছে। তেজও বলে, সুধার মতো সাহসী স্ত্রী পাশে থাকলে সমাজও বদলে যাবে। শেষে পরিবার সবাই একসাথে জড়ো হয়ে একটা সুন্দর ফ্যামিলি ফটো তোলে। এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।